বাংলাদেশ থেকে আসার সময় বেশ কিছু জিনিস আমাদেরকে নিয়ে আসতে হয়েছে। আর যাতে কম জায়গার মধ্যেই সবকিছু নিয়ে আসা যায়, সবকিছু খুব ভালো করে গুছিয়ে পরিপাটি করে আমি এই ব্যাগের মধ্যে করে অনেক কিছুই নিয়ে আসতে পেরেছি। আর এই ব্যাগগুলোর নাম হচ্ছে ভ্যাকিউম স্টোরেজ ব্যাগ। আর এগুলো অনলাইনে অনেক বেশি পাবেন, তো আমার হাতে খুবই কম সময় ছিল, যার কারণে আমি অনলাইন থেকে না কিনে আমি সরাসরি মার্কেট থেকে এটা পারচেস করেছি। আর এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল ছিল। আমি 3 রকমের সাইজের নিয়েছিলাম লাগেজ অনুযায়ী। আর এই যে এই পোর্শনটা দেখছেন, এইখান থেকে হচ্ছে পাম্পের মাধ্যমে বাতাসটাকে ভেতর থেকে বের করা হয়, যাতে জায়গাটা খুবই কম লাগে। আর এটা হচ্ছে পাম্পারকেও হচ্ছে আলাদা করে পারচেস করতে হয়েছে আমাকে। আমরা হচ্ছে শুরুতে একটা বালিশের সাইজের যেই জিপার ব্যাগটা ছিল, তো ওই ব্যাগের মধ্যে হচ্ছে 2টা বালিশ নিয়ে নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে ফাইবারের বালিশ ছিল, যেহেতু দেশের বাইরে যাব, তো এর জন্য হচ্ছে বালিশটা আমাদের খুব প্রয়োজন ছিল। তো 2টা বালিশ নিয়ে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে পাম্পের মাধ্যমে এটাকে একেবারে ফ্ল্যাট করে ফেলবো। আর ফাইবারের বালিশ কিন্তু এমনিতেও অনেক বেশি ভারী হয় না, একেবারেই হালকা ওয়েটের হয়, কিন্তু ফুলে থাকে, যার কারণে কিন্তু চাইলেও অনেক কিছু নেওয়া সম্ভব হয় না একটা লাগেজের মধ্যে। তো এর জন্য আমরা হচ্ছে এই চিন্তা করে এই ব্যাগগুলো কিনেছিলাম। তো তারপর হচ্ছে এই যে বালিশগুলো আমরা হচ্ছে খুব ভালো করে ভ্যাকিউম করে বাতাসগুলোকে বাইরে বের করে ফেলেছি। আর যতটুকু বাতাস বের হওয়ার, এর বেশি কিন্তু চাইলেও আর বের করা সম্ভব হয় না, এটা অনেক বেশি টাইট হয়ে যায়, যেরকম পাম্প করার মাধ্যমে বাতাসগুলো বের হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গিয়েছে, মানে আমার অনেকগুলো জায়গা বাঁচিয়ে দিয়েছে। আর এগুলো চাইলে কিন্তু বাসাতেও রাখা যায়। বাসায় দেখা যায় আলমারির মধ্যে এক সাইডে অনেক বেশি উঁচু হয়ে যায় কম্বল, কাঁথা, তারপর হচ্ছে বালিশ, এগুলো দেখেন এরকম ফ্ল্যাট করে রাখা যায়। তো আমি হচ্ছে এভাবে নিয়ে নিয়েছিলাম। তো এভাবে আমি বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। আর ভিডিওটা করেছি এজন্যই যাতে মানুষের সুবিধা হতে পারে। যদি কারোর প্রয়োজন হয়, এই আইডিয়াটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে যারা দেশের বাইরে মুভ করবেন বা স্টোরেজ করবেন আপনার বাসার বাড়তি জিনিসগুলো, তাহলে কিন্তু এই ব্যাগের মধ্যে স্টোর করে রাখতে পারেন। তো আমার এই জিনিসগুলোতে কিন্তু অনেক বেশি হেল্প হয়েছে। আর এই যে এখানে আরও একটা বড় ব্যাগ ছিল, আমি কিন্তু এটার মধ্যে ট্রাই করেছিলাম। তো চাইলেও অনেক বেশি ওভারলোড করা যাবে না, মানে সাইড দিয়ে অল্প একটু করে জায়গা রাখতে হবে, যাতে ভালো করে ভ্যাকিউম করা যায়। তো পরবর্তীতে আবার এটা থেকে আমি বালিশ বের করে অন্য আরেকটা প্যাকেটের মধ্যে নিয়েছিলাম। আর এই প্যাকেটের মধ্যে অন্য কিছু আমি নিয়েছিলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।